ফিরে যাই, অ্যাকাউন্টিং এর মূল কোথায়? যখনই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যেখানেই অনিয়মের সৃষ্টি হয়েছে, যেখানে মানে কি বলে অসত্যতা তৎপরতা বেশি হয়েছে, মানে সহজ এখন চুরি বাটপারির প্রকোপ যেখানে এসেছে, সেখানে অ্যাকাউন্টিং এর যাত্রা শুরু হয়েছে। লুকা ডি প্যাসিওলি, যিনি হিসাব বিজ্ঞানের প্রথম প্রবর্তক, যিনি আমাদের সাথে অ্যাকাউন্টিং এর পরিচয় করিয়ে দিয়েছেন, সেই সময়কার কথাগুলো যদি দেখি, তখনকার বলা হয় ব্যবসা বাণিজ্যের যুগ। ব্যবসা বাণিজ্যের একটা কি বলে প্রসারটা খুব বেশি হচ্ছিল, মানে বিশদ বড় পরিমাণে উৎপাদন, বিশাল পরিমাণে বিক্রয়টা তখনকেই ছিল। কিন্তু ব্যবসায়ীদের একটা কি বলে ভরসার কোনো হিসাব ব্যবস্থা ছিল। কর্মচারীরা নিজেদের মানে স্বচ্ছতা প্রমাণ করার কোনো স্ট্যান্ডার্ড ছিল না। একটা স্ট্যান্ডার্ড দরকার হয়। স্ট্যান্ডার্ড, যে প্রত্যেকটা বিষয়ে একটা স্ট্যান্ডার্ড থাকে। যে আমি যে কাজটা করব, এই কাজটা কিসের মাধ্যমে, কিসের আদলে করব? ইসলাম কি আমাকে এই কাজটা করতে অনুমতি দিয়েছে? হ্যাঁ দিয়েছে, করব। ইসলাম আমাকে এই কাজটা করার অনুমতি দেয়নি, এই জন্য আমি করব। স্ট্যান্ডার্ড। হিসাব ব্যবস্থার মধ্যে আমাকে এইটা হিসাব এইভাবে হিসাব রাখতে হবে, হিসাব ব্যবস্থা আমাকে এইটা ভাবে হিসাব রাখতে বলেছে, এই জন্য আমি এইভাবে হিসাব রাখবো। আমি ওইভাবে হিসাব রাখবো না, আমাকে হিসাব ব্যবস্থা এইভাবে হিসাব রাখতে বলে। কিন্তু এটার নির্ভুলতা প্রমাণ করা যায় কি করে? মন চাই একটা হিসাব ব্যবস্থা কখনো নির্ভুলতা প্রকাশ করে না। মন চাই একটা হিসাব ব্যবস্থা কখনো বৈজ্ঞানিক হতে পারে না, গ্রহণযোগ্যতা পায় না, বিশ্বাসযোগ্যতাও পায় না, এর মধ্যে আস্থা অর্জন হয় না। কারণ মন চাই হিসাব ব্যবস্থা একই জনের কাছে এক এক রকম, এক একজনের ব্যাখ্যা করবে এক এক রকম ভাবে ব্যাখ্যা করবে। তো এই এই কারণেই লুকা ডি প্যাসিওলি, তিনি তৎকালীন প্রচলিত যতগুলো হিসাব ব্যবস্থা ছিল, সেই হিসাব ব্যবস্থাগুলোকে পরখ করে দেখলেন, এবং তার কি বলে হিসাব রাখার প্রক্রিয়াগুলো দেখে তিনি দেখলেন যে দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম, এখানে নির্ভুলতা প্রমাণ করার মাপকাঠিটা আছে। যে সমান সম্পদ এর সমান দায় থাকবে, সমপরিমাণ সম্পদের সমপরিমাণ দায় থাকবে। এই যে এই হিসাব ব্যবস্থার তিনি ডাবল এন্ট্রি সিস্টেমে যে এটা দেখলেন, দেখলেন যে এর সমতা যাচাই করার, মানে দুনো দিক সমান হতে হবে, দুনো দিক সমান হলে এটা নির্ভুল। তিনি সার্টিফাই করে দিলেন হিসাব ব্যবস্থা হিসেবে দুতরফা দাখিলা পদ্ধতিটা গ্রহণযোগ্য, সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এর আগে অনেক এই হিসাব ব্যবস্থা কিন্তু তখন প্রচলিত, কিন্তু মানুষ গ্রহণ করেনি, কারণ এখন গ্রহণ করছে, কারণ একটা রিনাউন্ড পার্সনের একটা সার্টিফাই পেয়েছে, পাওয়া গেছে। এই মেথডটা খুব দ্রুত ব্যবসায়ীদের মধ্যে, বড় বড় প্রতিষ্ঠানের মধ্যে খুব দ্রুত এটা ছড়িয়ে পড়ে। এইখানে একটা হিসাব ব্যবস্থা দাঁড়ালো, কিন্তু হিসাব ব্যবস্থা কিন্তু নীতি নির্ধারণ কিন্তু এখনো হয়নি। নীতি মানে নিয়ম নীতি, রীতিনীতি, এগুলো কিন্তু এখনো আসে নাই। এটা এসেছে আরো পরে, যখন শেয়ার মার্কেটের বড় ধরনের কেলেঙ্কারি হলো। এই যে আমি কেন বলছি যে যখনই অনিয়ম দেখা গেল, যখনই বিপর্যয় দেখা গেল, অর্থনীতির বিপর্যয় দেখা গেল, তখনই কিন্তু হিসাব ব্যবস্থা, হিসাব বিজ্ঞান তার সক্রিয়তা নিয়ে আবির্ভূত হয়েছে। যত রকমের অনিয়ম, যত রকমের চুরি বাটপারি আছে, হিসাব বিজ্ঞানই আমাদের একটা রক্ষা কবচ। হিসাব বিজ্ঞানকে যদি আমরা যদি প্রয়োগ করতে পারি, তাহলে সকল প্রকার দুর্নীতি নির্মূল করা সম্ভব। আগে তো ধরতে হবে, ধরার পর তো নির্মূল হয়ে যাবে। কিন্তু যেখানে যেখানে দুর্নীতি আছে, সেখানে দেখতে মানে খোঁজ নিয়ে প্রথমেই দেখা যাবে যে ওইখানে হিসাব ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আছে। হিসাব ব্যবস্থার যদি কড়াকড়ি একেবারে নির্ভুল প্রয়োগ এবং স্বচ্ছ প্রয়োগ যদি হয়ে থাকে, বোঝা যাবে এখানে সততার পরিচয়। এই সততার মানে ইচ্ছা আছে যে মানে এখানে ভালো কিছু হোক। কিন্তু যেখানে অন্যায় কিছু হোক যদি থাকে, সেখানে হিসাব ব্যবস্থাটাকে নামিয়ে দেওয়া হবে, ঘুরিয়ে দেওয়া হবে, বা সেখানে ভুল হিসাব ব্যবস্থাটা চালিয়ে দেওয়া হবে।